সেই দিনের পর থেকে ভোর 3টে বাজতেই দিশাই অদ্ভুত স্বপ্নের শিকার হয়। খুব সকালে দিশা ঘুম থেকে উঠে ফোনে সার্চ করছে স্লিপ প্যারালাইসিস রিয়েল স্টোরিজ। ও দেখে অনেকের একই অভিজ্ঞতা। সবাই কি একই হ্যালুসিনেশন দেখে? দিশা, হঠাৎ দিশার বান্ধবী এসে পড়ায় সে একটু স্বাভাবিক হয়ে বান্ধবীকে বিষয়টা আরো ভালোভাবে খুলে বলে। ওটা আমার জিনিস, আমায় দে। কোন জিনিস? আচ্ছা, তোর মালাটা বেশ সুন্দর, কোথায় কিনেছিস? এটা এই রুমে শিফট হওয়ার সময় এখানে এটা পাই। কার না কার জিনিস, ওসব গলায় ঝোলাস কেন? শোন, তোকে সিনিয়র দিদিরা বলতে বারণ করেছিল তুই ভয় পাবি বলে। এই রুমে যে মেয়েটা আগে থাকতো ওর বাড়িতে প্রায় ঝামেলা হতো, ফোনে চিৎকার করে করে কথা বলতো। এবার হঠাৎ একদিন খবর এলো মেয়েটা আর নেই, বাড়িতে থাকতেই কিছু হয়েছিল ওর। তারপর সব জিনিসপত্র ওর বাড়ির লোক এসে নিয়ে যায়। তুই না রুমটা চেঞ্জ করে না পারলে। ধুর, তাই কি সম্ভব এত তাড়াতাড়ি? ভোরে আবারও দিশা একই জিনিস দেখতে পায়, তবে এবার স্বপ্ন নয়। আমার জিনিস। হ্যাঁ, ওই যে রাখা আছে, জানাবার নিয়ে নাও, আমায় যেতে দাও। এ কি, আমি তো এটা খুলে রেখেছিলাম।